যে নতুন দিগন্তের দিকে ধাবিত হচ্ছে, সেই বাস্তবতায় বাংলাদেশকে নতুন করে যারা এগিয়ে নেবেন, নতুন বাংলাদেশকে একটি ভয়হীন আগামীর প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য যারা কাজ করছেন, তারাই আজকে এই অডিটোরিয়ামে উপস্থিত আছেন। আমি বিগত ঢাকার যে কনফারেন্সটা হয়েছিল সেখানেও বলেছিলাম, যেখানে পুলিশের যারা আছেন তাদের অবস্থানটা খুব ক্রিটিক্যাল। একদিকে আপনার সন্তান ইমাম হোসেন তাইম, যাকে গুলিবিদ্ধ হওয়ার পরে তার সহকর্মী বা সহপাঠী যখন উদ্ধার করার চেষ্টা করছিল, তখন ওসি জাকিরের মতো এক পুলিশ অফিসার একের পর এক সামনে থেকে ঠান্ডা মাথায় পরপর অনেকগুলো গুলি করে তাকে হত্যা করে, এবং সেই অবস্থায়ও আহত থাকার পরে থানার ভেতরে নিয়ে গিয়ে তাকে পদপিষ্ট করা হয়। যখন তার লাশ তার বাবা জানতে পারেন এবং বুঝতে পারেন এটি তার সন্তানের লাশ, তখন চিৎকার করে তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলছিলেন, একটা মানুষকে মারতে কয়টা গুলি লাগে স্যার? একদিকে আপনি ইমাম হাসান তাইমের বাবা, আরেকদিকে আপনি ওসি জাকিরের সহকর্মী। আজকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কার পক্ষে দাঁড়াবেন। বাংলাদেশে যে তরুণেরা, যাদেরকে একসময় অপদার্থ ভাবা হয়েছিল, বলা হয়েছিল এরা জেন জি, তারা পাবজি খেলে, তাদের কাজ কারবার ফার্মের মুরগির মতো, এদের দিয়ে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই, কি অদ্ভুতভাবে এই প্রত্যেকটি জেন জির ছেলে এমন সব আত্মত্যাগের ইতিহাস লিখে গেছে, আগামী 100 বছরেও বাংলাদেশে সেই ইতিহাস ম্লান হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এই অডিটোরিয়ামে অনেকেই আজকে ইউনিফর্ম পরে এসেছেন, অনেকেই নতুন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। আজকে যদি সেই তরুণেরা জীবন না দিত, যে আলাউদ্দিনের দৈত্যের মতো, যে এক দৈত্য, সিন্দাবাদের দৈত্যের মতো যে দৈত্য বাংলাদেশের শাসন কাঠামোর মধ্যে আসীন হয়ে বসেছিল, তাকে যদি আমাদের এই সন্তানেরা না সরাতো বুকের রক্ত দিয়ে, তাহলে আজকে অনেকেরই ইউনিফর্ম পরা হতো না, এই জায়গায় আসা হতো না। বাংলাদেশ একটা ট্রান্সমিশনের মধ্য দিয়ে যাচ্ছে। একটা রাষ্ট্র কাঠামো আছে, আমাদের বিল্ডিংগুলো অক্ষত আছে, কিন্তু আপনাদের মনে রাখতে হবে এর ভেতরে সমস্ত সিস্টেমগুলো যুদ্ধ বিধ্বস্ত একটা রাষ্ট্রের মতো ধ্বংসপ্রাপ্ত হয়ে আছে। এই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামোর উপরে দাঁড়িয়ে আপনাদেরকে জাতি এন্ট্রাস্ট করেছে, আপনাদের উপরে দায়িত্ব চাপিয়ে দিয়েছে। এই জায়গায় একটা রাষ্ট্র যখন ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যায়, সেই সময় প্রত্যেক অফিসারকে দায়িত্বশীল এবং প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করতে হবে।